ভগবান ভগবত গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগে 15 নং শ্লোকে আমার ভগবান জানিয়ে দিয়েছেন, নমাম দুষ্কৃতি নমরা প্রপদন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞান আশ্বরিক ভাবম আশ্রিতা। ভগবান বলছেন, অর্জুন, এই জগতের মধ্যে 4 প্রকার ব্যক্তি রয়েছে যারা কখনো আমার চরণে শরণাগত হয় না। কয় প্রকার ব্যক্তি বলো সবাই? এই জগতের মধ্যে 4 প্রকারের ব্যক্তি যারা কখনো ভগবানকে ডাকে না। এই জগতের মধ্যে 4 প্রকারের ব্যক্তি যারা কখনো 2 বাহু তুলে আমার গোবিন্দের চরণে আত্মসমর্পিত হয় না। এই জগতের মধ্যে 4 প্রকারের ব্যক্তি রয়েছে যারা কখনো 2 বাহু তুলে আমার নিতাইয়ের চরণে আত্মসমর্পিত হয় না। শাস্ত্র জানিয়ে দিল, মা, এই যে 2টা বাহু তোলা, এই সম্বন্ধে আমাদের শাস্ত্র কি বলছে? আমার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমের ঠাকুর শ্রীমান গৌর সুন্দর, আমার প্রেমের ঠাকুর, কাঙ্গালের ঠাকুর, আমার ভগবান 4 জায়গার মধ্যে নিত্য বিরাজ করে। কয় জায়গার মধ্যে? 4 জায়গার মধ্যে আমার মহাপ্রভু সর্বদা নিত্য বিরাজ করে। এর মধ্যে একটা হলো শ্রীবাস অঙ্গন। মা, কথার প্রতি একটু ধ্যান দাও। শ্রীবাস অঙ্গনের মধ্যে আমার মহাপ্রভু সর্বদা নিত্য বিরাজ করে। 4 জায়গার মধ্যে প্রথম জায়গাটা হলো শ্রীবাস অঙ্গন, তারপরে হচ্ছে সচিমায়ের অঙ্গন। সচিমায়ের অঙ্গনের মধ্যে আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর সুন্দর নিত্য বিরাজ করে। কয়টা হলো বলো সবাই? 2টা হলো। তারপরে হলো রাঘব পণ্ডিতের বাসভবন। ওই রাঘব পণ্ডিতের বাসভবনের মধ্যে আমার প্রেমের ঠাকুর শ্রীমান গৌর হরি নিত্য বিরাজ করে। তারপরে বলছেন, যারা নিতাই চাঁদের মতো 2 বাহু তুলে সর্বদা হরি গুণ কীর্তন করে, যারা নিতাই চাঁদের মতো সর্বদা 2 বাহু তুলে হরি কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, আমার মহাপ্রভু বলছেন, সেই সমস্ত ভক্তবৃন্দকে ছেড়ে আমি কোথাও যাই না। একবার এই জায়গার মধ্যে বলছি কি, যারা 2 বাহু তুলে আমার ভগবানের নামে, যারা 2 বাহু তুলে আমার গৌরের নামে, যারা 2 বাহু তুলে আমার নিতাই নামে, আমার মহাপ্রভু সেই সমস্ত ভক্তদের ছেড়ে তিনি কোথাও যায় না। এই কারণে মা, যেখানে হরিনাম গুণ কীর্তন হয়, যেখানে আমার রাধারানীর গুণ মহিমা কীর্তন হয়, সেখানে আমরা অবশ্যই আমাদের যেতে হবে। সেখানে যাওয়ার পরে আমরা সর্বদা আমাদের 2টা বাহু তুলে আমরা কীর্তন করব। বলো সবাই রাধে রাধে। তো এই জায়গায় বলছি কি, আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান বলছে, এই জগতের মধ্যে 4 প্রকারের ব্যক্তি আমাকে ডাকে না। কয় প্রকারের ব্যক্তি বলো সবাই? এর মধ্যে প্রথম হলো মূঢ়। মূঢ় মানে হলো মূর্খ। মা, আমি যদি তোমাদের বলি, মা, এই জগতে মূর্খকে তোমরা বলবে যার অক্ষর জ্ঞান নাই, যে লিখতে পড়তে জানে না, সে হলো মূর্খ। কিন্তু আমাদের শাস্ত্র জানিয়ে দিল, যে লেখাপড়া জানে না, যার মধ্যে জাগতিক কোনো অক্ষর জ্ঞান নাই, কিন্তু তার মধ্যে যদি ভগবত সম্বন্ধে কোনো জ্ঞান থাকে, তাকে কখনো মূর্খ বলা যাবে না। তাকে কখনো মূর্খ বলা যাবে না। কিন্তু এই জগতের মধ্যে আমরা বিচার করি কিভাবে, যে লিখতে জানে না, যে পড়তে জানে না, সে হলো মূর্খ। কিন্তু ভগবত গীতা জানিয়ে দিল, সে মূর্খ নয়, যার মধ্যে অনেক জ্ঞান আছে, কিন্তু আমার ভগবান সম্বন্ধে, আমার রাধারানীর সম্বন্ধে কোনো জ্ঞান নাই। শাস্ত্র বলছেন, 1000 কোটি জ্ঞান থাকলেও সে হলো মূর্খ। একবার সে হলো মূর্খ। কারণ বৈষ্ণব কবি প্রেমানন্দ ঠাকুর তিনি জানিয়ে দিয়েছেন যে, হরি না জানিয়া লাখো যদি জানো, সেই জানা কেবলই চাই। তুমি হরিকে জানলে না, হরি সম্বন্ধে তোমার অন্তরে বিন্দু পরিমাণ কোনো জ্ঞান নাই, হরি সম্বন্ধে, রাধারানী সম্বন্ধে বিন্দু পরিমাণ তোমার হৃদয়ে কোনো জ্ঞান নাই। আর এই জগতে সমস্ত পাণ্ডিত্য যদি তোমার মধ্যে থাকে, ভগবত গীতা বলছে তুমি হলে মূর্খ। একবার কেন? তোমার মধ্যে ভগবত সম্বন্ধে, ভগবান সম্বন্ধে কোনো জ্ঞান না। এই কারণে শাস্ত্র কি বলছেন, মুখং করতি বাচলং পুঙ্গং লঙ্গ ইতিগিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। মুখং করতি বাচলং, যে বুবা সে কি কথা বলতে পারে? মা, যে বুবা সে কথা বলতে পারে না। কিন্তু শাস্ত্র বলছে, যদি আমার গোবিন্দ কৃপা করে, যদি আমার রাধারানী কৃপা করে, বুবা যে কথা বলতে পারে না, সেও কৃষ্ণ নাম গাইতে পারে। বুবা যে কথা বলতে পারে না, সেও 2 বাহু তুলে নিতাই নাম বলতে পারে। বুবা যে কথা বলতে পারে না, সেও গৌর নাম করতে পারে। একমাত্র একজনের কৃপা থাকার কারণে তিনি হলো আমার শ্রীমান সচিমায়ের ঘরে আবির্ভূত হয়েছেন শ্রীমান গৌর সুন্দর ভগবান। একবার মুখং করতি বাচলং পুঙ্গুং লঙ্গ ইতিগিরি। তারপরে বলছেন, যে পঙ্গু সে কি হাঁটতে পারে? মা,
যে পঙ্গু সে কি হাঁটতে পারে? সে হাঁটতে পারে না। কিন্তু যদি আমার অনাদির আদি গোবিন্দ সচ্চিদানন্দময় ভগবানের কৃপা যদি পঙ্গুর উপরেও থাকে, ওই পঙ্গু গিরি গোবর্ধন পর্বত অতিক্রম করতে পারে। এই জায়গায় বলছি কি, একটাই হলো মুখ্য বিষয়। সেই মুখ্য বিষয়টা হলো একজনের কৃপা থাকতে হবে, তিনি হলো আমার ভগবান। ভগবানের কৃপা না হলে কোন